এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সরাসরি যাচ্ছি সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে। আমি সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ সাদা পাথরের যে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। শেষ পর্যন্ত সাদা পাথর উত্তোলন বন্ধ করতে পেরেছেন। দীর্ঘ সময় লেগে গেল, এই সময়টা লাগার কারণটা যদি একটু বলতেন। এ বিষয়ে ধন্যবাদ আপনাকে। যে আমরা এই বিষয় নিয়ে পর্যালোচনা করে দেখেছি যে বিগত সময়েও এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি উদ্ভব হয়েছিল। আমরা যখন পর্যালোচনা করতে গেলাম দেখলাম বিভিন্ন সময় তদন্ত কমিটি হয়েছিল, বিভিন্ন সুপারিশ হয়েছিল, কিছু বাস্তবায়ন হয়েছে, কিছু হয়নি। এই বিষয়ে যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো পুরোপুরিভাবে কখনোই বাস্তবায়ন হয়নি। সেই কারণে হয়তো বারবার ফিরে ফিরে এরকম সংকট সৃষ্টি হচ্ছে। আমরা এবার যে লক্ষ্যে কাজ করছি যে এটা যাতে টেকসই হয় এবং সবাইকে নিয়ে সমন্বিতভাবে এটা স্থায়ীভাবে বন্ধ করা যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আশা করি এবারে আমাদের সবগুলো উদ্যোগ ফলপ্রসূ হবে। আমরা জানি যে বেশ কিছু সাদা পাথর রিকভারি করা হয়েছে বা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। কি পরিমাণ সাদা পাথর লুট হয়েছিল এবং কত পরিমাণ জব্দ করেছিল এবং জব্দকৃত পাথরগুলো কোথায় ফেলছেন এবং কতদিন লাগবে সেই জায়গায় সবগুলো ফেলতে? প্রথমে তাহলে যতটুকু রিকভার হয়েছে সে সম্পর্কে বলা যায় যে আমরা গতকালকে, আপনারা সবাই জানেন যে আমরা প্রায় 2.5 লাখ ঘনফুট পাথর এক জায়গা থেকে শুধু রিকভার করেছি। বিভিন্ন জায়গায় মিলে অ্যারাউন্ড 3 লাখ ঘনফুটের কম বেশি পাথর এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং সেখানে 60,000 ঘনফুট প্লাস পাথর আমরা পুনঃপ্রতিস্থাপন করতে পেরেছি। আর যে পরিমাণ পাথর চুরি হয়ে গেছিল বলে আশঙ্কা করা হচ্ছে সেটা পরিমাণ নির্ধারণ করতে হলে অনুমান নির্ভর কথা বললেও এলাকার ক্ষতি হতে পারে। সেজন্য আমরা বিশেষজ্ঞদের সহায়তা নিব এবং এগুলো সঠিকভাবে পুনঃস্থাপন করার ক্ষেত্রে পরিবেশগত বিষয় যাতে থাকে এবং সে একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকে, সেজন্য বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে আমরা শরণাপন্ন হব এবং তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব। সেই সাদা পাথরের থেকে যেন আর কোনো পাথর চুরি না হয় বা লুট না হয় এবং সাদা পাথরের পর্যটক আকৃষ্ট করার জন্য আপনাদের কী কী পদক্ষেপ রয়েছে? সাদা পাথর যাতে আর পাথর চুরি হতে না পারে বা তার সংলগ্ন স্থান থেকেও না হতে পারে, সেজন্য সেখানে একটি 24 ঘন্টার জন্য একটা স্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিজিবি, পুলিশ, আনসার, বিজিবি বাহিনী সেটা নিয়মিত তারা সেখানে অবস্থান করছে। একই সাথে যাতে সড়কপথে পরিবাহিত হতে না পারে সেজন্য 2 জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেখানেও যৌথ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ সবাই দায়িত্ব পালন করছে। আর সেখানকার যে পর্যটন সম্ভাবনা রয়েছে অথবা যেভাবে পর্যটকরা যাচ্ছে সেই বিষয়টা আরও উন্নত করার জন্য ইতিপূর্বেও অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। তার আলোকে কিছু পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে। আমরা ওই এলাকার পুরো সামগ্রিক পরিবেশ উন্নত করার জন্য কাজ করছি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে আমাদেরকে কিছু বরাদ্দও দেওয়া আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে আমরা জানি। সেই তদন্ত কমিটির অগ্রগতি কত দূর আছে এবং কবে নাগাদ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করবে? তদন্ত কমিটি 3 সদস্যের করা হয়েছিল। তারা 3 জনই আজকে আমার কাছে এসেছিলেন। তারা সরজমিনে সেই জায়গা পরিদর্শন করেছেন, কিছু তথ্যপত্র পেয়েছেন, আগের যে কাগজপত্র আছেন সেগুলো পেয়েছেন। তারা এখন পর্যালোচনা করার জন্য একটু সময় যাচ্ছেন। তা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, যদি সময়ের প্রয়োজন হয় একটা যথার্থ তদন্ত রিপোর্ট পাওয়ার জন্য যৌক্তিক সময় দেওয়ার প্রয়োজন যদি থাকে আমরা সময় বর্ধিত করে দেব। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন সবার মধ্যে দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি বিজিবি ক্যাম্প আছে, পুলিশও থাকে, টুরিস্ট পুলিশ থাকে, আনসার সদস্যরা সেখানে থাকে, সব কিছু যখন এই অবস্থা, সেই অবস্থার থেকে কিভাবে পাথরগুলো লুট হচ্ছে আপনি কি মনে করছেন? এটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া। কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটার সাথে হয়তো একসাথে 4-5টা সংস্থা দপ্তর জড়িত রয়েছে। কোনো একটা দপ্তরের দিক থেকে যদি হয়তো সবসময় সমানভাবে নজর দেওয়া সম্ভব হয় না, তাদের নিজস্ব কাজও রয়েছে, সেই সাথে তারা এই কাজও পরিচালনা করে থাকে। হয়তো অন্যখানে জরুরি থাকলে তারা সেখানে ডেপ্লয় করছে, সে কারণে এখানে যথেষ্ট পরিমাণ হয়তো নজর দিতে পারছে না। সেই কারণে হয়তো এই জায়গাটা একটু দেখা যাচ্ছে যে যেরকম নজর দেওয়া প্রয়োজন সেরকম সবসময় দেওয়া যায় না। এই যখন দেখা যায় যে একটু নজরদারির অভাব পরিলক্ষিত হয় তখনই এই সুযোগটা আশপাশের লোকজন নিচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টাও কি এই সাদা পাথরকে রক্ষা করা সম্ভব বলে কি আপনি মনে করেন কিনা? আমরা মনে করছি যে সেখানে যে জনসাধারণ আছে তারা পর্যটন বান্ধব, তারা চায় সেখানে পর্যটন চলুক, পর্যটন নিয়ে তারা কাজ করে। সেখানে আমাদের নৌপথের যারা নৌযান চলাচল করেন তারা আছেন, আমাদের যারা এখানে যারা বিভিন্নভাবে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা এটার সাথে পর্যটন বান্ধব হিসেবে কাজ করছেন। একই সাথে যারা পর্যটকদের পরিবহন করে নিয়ে যান তারাও একটা বড় অংশ জড়িত আছে। সাধারণ মানুষ থেকে জনসাধারণ সবাই চাচ্ছে যে সেখানে পর্যটনটা বিকশিত হোক এবং পর্যটনটা ধরে রাখি আমরা যাতে সবাই, আমরা সেই লক্ষ্যেও কাজ করছি এবং মানুষ আমাদের সাথে আছে।
ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং তিনি বলছিলেন যে সাদা পাথরে আবার যাতে পর্যটকরা ফিরে আসেন, সে আগের পরিবেশ ফিরে আসেন, সব কিছু মিলে মোটামুটি একটি ভালো অবস্থা যাবে সাদা পাথর পরিবেশ এবং পরিস্থিতি, সেটি আমরা সবাই মনে করছি এবং জেলা প্রশাসকও মনে করছে। মোটামুটি এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাদা পাথরের সর্বশেষ পরিস্থিতি এবং আগামীতে কিভাবে অগ্রগতি করা যায় তার সর্বশেষ খবর। সিলেটে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরাম।